হায় বিধির বিধান আজিকে খণ্ডাইতে পারে, জহর কহরের বাক্য সরিয়া তারা আন্দে যারে যারে। মালেকা, কিরে এই তুই সাইজা গুজা একের রূপবান হয়ে বসছস, আমার কথা শুনস না? আমার সাজনের দিকে আপনারা তো চোখ পড়ে কে কোন কি করবেন? আমি যেটু পড়লাম একটু বুঝায় কর। আপনি কি পড়ছেন সেটা শুনলে তো কইতে পারবো। তুই শুনস নাই? শুনি নাই কইলে ভুল হইব। তো এত খুব যা শুনছি ওটা ওই ইনায় বিনায় কান্দনের লাহান। ওই যে আমগো পাড়া মজুর মায়ের স্বামী মারলে যেমনি কান্দে সেরকম সুর। হয় হয়, তুই আমার লাগে ফাইজলামি করস? উমা ফাইজলামি করলাম আবার কখন? তাহলে আপনি আমার এই প্রতিফলনের লাগে মধুর মার কান্দনের তুলনা করলেন কোন আক্কেলে? আপনিই কোন, আপনি কান্দা কান্দা পড়েন নাই? জি, পুঁতি কান্দাই পড়তে হয়। তাহলে আপনার পরে আপনিই পড়েন, আপনিই শুনেন। আর আপনি শাস্তে যান। হ্যাঁ সাজুমি। হায় হাসান হোসেন চলে কারবালার পথে, এজিদ বাহিনী চলে পঞ্চনদের রথে। এই যে মনসুর চাচা, দেখেন তো আপনার সামনে কারা এসেছে। কুলে আসি হোসেন নামিলো। এই যে মনসুর চাচা, শুনছেন? হায় হায়, মা জননীরা কখন আসছেন? এটা কেমন কথা? হ্যাঁ এই তো মাত্র এলাম। মালেকা কোথায় চাচা? আছে আছে, মালেকা আছে। মালেকা, এই মালেকা, এই সাধন বাবু বাদ দিয়ে বাইরে এসে দেখ কে আইছে। আরে দেখ কি ডাক। হাই হাই, আপনারা কোনো চিঠিপত্র না দিয়া সালাম করতে হবে না। তুমি ওই যে চিলেকোঠা ঘরটা পরিষ্কার করে ড্রাইভারের থাকার ব্যবস্থা করো, ও আবার কালই ঢাকায় ফিরে যাবে। কি হলো, চিলেকোঠার কথা শুনে এমন চুপসে গেলেন কেন চাচা? মানে ওই মানে কি? চিলেকোঠার ঘর অপরিষ্কার? যে না যে তো কি হয়েছে, সময় আছে, পরিষ্কার করে ফেলুন। ড্রাইভার তো আর এখনই ঘুমোতে যাচ্ছে না। চলেন তো, আপনার ঘরে চলেন। ড্রাইভার ভাইয়ের ব্যবস্থা আমি করতেছি। ড্রাইভার ভাই চলেন, আপনি ওই ঘরটায় বসেন। আচ্ছা ঠিক আছে, সব হাই হাই আপা, ময়লা বিছানায় শুয়ে রইছেন, একটু সবুর করেন, আমি চাদরটা বদলাই দিতেছি। উফ মালেকা, ডোন্ট ডিস্টার্ব মি। টানা 5 ঘন্টা জার্নি করে আমার কোমরে ব্যথা ধরে গেছে। আপা, এই যে তেলের মধ্যে রসুন আর দুব্বা গাছ চেঁচা মালিশ করে দেই। না, এগুলো কিছু দরকার নেই, তুমি যাও। মালেকা, তোমাকে তো আমাদেরকে নিয়ে চিন্তা করতে হবে না। তুমি যাও, ড্রাইভারের জন্য চিলেকোঠার ঘরটা আগে পরিষ্কার করো। চিলেকোঠা না, চিলেকোঠা। এই যে এইটা কে এ না, এ লটর পটর করতেছেন কেন? কি বুদ্ধি করবেন তাড়াতাড়ি করেন। আমার মাথায় তো কোনো বুদ্ধি ধরতেছে না, তুই একটা বুদ্ধি বের কর। কে আপনার মাথায় বলে কেন বুদ্ধির শেষ নাই? অহন বুদ্ধি দারসান কে? আচ্ছা দেখো তো, এমন কি ঝগড়া করার সময় আমার মাথার উপর যে বিপদ ভর করছে, সেটা একটা ফয়সালা করার বুদ্ধি কর। ফয়সালা এখন আমার সব ফয়সালা করতে হবে। এক কাজ করেন, হ্যাঁ কর। আপনি ওই চিলেকোঠার ঘরে যায় তালা মেরে রাখেন। সিলিগুড়ি কোটি হয়ে গেছে, তালা মেরে রাখ। আপা, আপনি এইখানে? হ্যাঁ। আপা, এখন কি খাইবেন? সেমাই রান্না করে দেই? না না, সেমাই টেমাই চলবে না। মুড়ির মোয়া আছে? মুয়া আছে। নারকেলের নাড়ু? হ্যাঁ, নাড়ু আছে। ভেরি গুড। মোয়া আর নাড়ু সাথে রচা, যাও তৈরি করো। আচ্ছা ঠিক আছে।
সবকিছু রেডি করে ছাদে মাদুর পেতে তারপর আমাকে ডাকবে। সাথে? হ্যাঁ। কেন, ছাদে কোনো সমস্যা? না, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। তো ছাদে একটু ময়লা। ছাদ যদি অপরিষ্কার থাকে কুইক পরিষ্কার করে তারপর আমাকে ডাকো, বুঝেছো? যাও। আচ্ছা ঠিক আছে। তার আমাইরা কোনো কাম করবো না, আজকে আমগো কপালে শনি আছে। কিসে? বড় অপরা আসতেছে এই ছাদে চা নাস্তা খাইতে। আল্লাহ, তাহলে তো গন্ডগোল হয়ে যাবে রে। গন্ডগোল হইলেও তো করণের কিছু নাই। আপনি হেগুলো সাথে আসতে নিষেধ করবেন, তখন আপনারও চাকরি থাকবো না, আর আমার অবস্থা তো 12টা। তাহলে আমি কি করব? হ্যাঁ, একটা কিছু করণ লাগবো। আরে আমার শরীর না কাঁপে রে। খারাপ, ওই চিলে কোঠার মানুষটার লগে কথা কোন লাগবো। কর কি তুই আলো কথা কবি? হ্যাঁ, আল্লাহ আল্লাহ, আমার ডর করে। ডর করে তো তখন জায়গা দিছিলেন কেন? তাড়াতাড়ি আমি কি ইচ্ছা করে জায়গা দিছি নাকি? পেটের লোকে যে পিস্তলের নল ঠেকা দিছে দেখো তুই। একটা ডর এখন কাঁপে। যান আপনি নিচে যান, অত ডরাইলে তালা দেন। যান। এই যে চাবি আর একটা। আমারও তো ডর লাগে। আচ্ছা যান, যামু। এই যে ভাই, এই যে শুনতাছেন? কে? আমি মালিকা। মালিকাটা কে? আমি এই বাড়িতে কাজ কাম করি, কাজের মাইয়া। এখানে কি চাই? দরজাটা একটু খোলেন, কথা আছে, জরুরি কথা। তোমার সাথে আবার কিসের কথা? মনসুর কই? মনসুর তো একটা সমস্যায় পড়ছে, হ্যাঁ আইতে পারবো না। ভাই আপনি একটু দরজাটা খোলেন, আমি 2টা কথা বললেই চলে যাব। আমি তোমাকে চিনি না, তাই দরজাটা খুলতে পারবো না। ভাই সাহেব শোনেন, আমার আপনি না চিনলেও আমি আপনার কোনো ক্ষতিকরণের লেগে আসি নাই। আপনারা আমি সমস্যার কথাটা বইলাই চলে যাব, একটু খোলেন। ঠিক আছে, বাইরে থেকেই বলো। শুনেন, এই বাড়ির মালিকের মেয়েরা ঢাকা থেকে বেড়াইতে আসছে, বুঝছেন? তারা কিন্তু ছাদে আসা যাওয়া করব। আপনি ঘর থেকে বাইর হইবেন না, আমি বাইরে দিয়ে তালা মাইরা দিমু। তারা কতদিন থাকবে? সেইটা তো কইতে পারলাম না। এই যে ধরেন, আপনি শার্ট ধরেন। মালিকা, জি তালা লাগানোর দরকার নেই। জি আচ্ছা, আপনি কিন্তু বাইরে এন না। আল্লাহ, মালিকা। জি আপা। ড্রাইভারকে খাইয়েছো তো? জি আপা। ওকে সকালে নাস্তা টাস্তা কিছু দিও, বুঝছো? ওকে কিন্তু অনেক দূর যেতে হবে। মালিকা, মনসুর চাচা কোথায়? মনসুর চাচা ওই যে ড্রাইভার বাইর লোকে কথা কইতেছে। ড্রাইভারের সাথে কথা বলছে মানে? এত রাত ভরে কথা বললে তো সকালে উঠতেই পারবে না, ওকে কিন্তু সকালেই যেতে হবে। আপা, আপনারা এবার কতদিন থাকবেন? অনেক দিন। কেন? এমনি এমনি আপা। আমরা এখানে এলে তোমার ভালো লাগে না? ভালো লাগে, খুব ভালো লাগে আপা। শোনো মালিকা, কাল তুমি চিলেকোঠার ঘরটা একদম পরিষ্কার করে রাখবে। আচ্ছা, ওই ঘরে একটা বেড আছে না? আছে। বেডটাও কিন্তু পরিষ্কার করবে। কেন আপা? এই ধরো আমরা গেলাম, একটু আড্ডা টাড্ডা দিলাম, গান শুনলাম, এই জন্য। তুমিও থাকবে আমাদের সাথে, ঠিক আছে? মাবুদ, আর বুঝি রক্ষা হইল না মাবুদ। একা একা কি বলছো মালিকা? না আপা, কই কিছু কইতেছি না তো। মালিকা, বলেন আপা।
এবারে এসে তোমার বেশ কিছু পরিবর্তন লক্ষ্য করছি। ব্যাপার কি বলো তো? কোনো ছেলের সাথে সম্পর্ক হয়েছে নাকি? কি কোন আফা? সি 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 সি, ওই কামে আমি নাই আফা। তাহলে কি? মালিকা, সত্যি করে বলো তো শব্দটা কিসের হলো? কি জানি আফা, বুঝতেছি না তো। আচ্ছা হিমাপু, শব্দটা যখন হলো তো আমাদের সামনে দাঁড়িয়েছিল, ও কিভাবে বলবে? এবারের খুঁটিনাটি সব ওর নখদর্পণে। আচ্ছা মালিকা, এরকম শব্দ আর কখনো এই বাড়িতে হয়েছিল এর আগে? জি জি হয়েছে আফা, হয়েছে। কেমন শব্দ? সেইটা কইলে তো আবার আপা ডরাইবেন। না থাক, খারাপ বিভৎস কোনো বিষয় হলে রাতে বলার দরকার নেই। আমার ভীষণ ভয় করছে। মালিকা, তুমি মনসুর চাচাকে এখনই ডাকো, যাও। মা জননীরা কি ঘুমাইছেন? না, আসুন। যে আমি কালকে বিহানে বাজারে যাব তো, রাইতে যদি বলে দিতেন কালকে আপনারা কি খাইবেন। সেটা পরে হবে, আগে বলুন এতক্ষণ আপনি কোথায় ছিলেন? যে মা জননী, আমি ওই যে আমি ওই বাজারে গেছিলাম করে মশার কয়লা আনার জন্য। বাজারে? যে মালিকা তো বললো আপনি ড্রাইভারের সাথে কথা বলছেন। যে যে আমি ড্রাইভারের সাথে কথা বলছি তো। একটু আগে সিঁড়িতে কাঁসার বাসন পড়ে যাবার মতো একটা শব্দ হয়েছে, এ ব্যাপারে কি আপনি কিছু জানেন? যে না, আমি কেন জানবো মা জননী? আমি তো ওই যে বললাম আমি বাজারে মশার কয়লা আনতে গেছিলাম। হিমাপু, আমার খুব ভয় করছে, আমি কালই ঢাকায় চলে যাবো। শাট আপ! মনসুর চাচা, যে চিলেকোঠার চাবিটা আনেন তো। কেন গো মা জননী? আমি বলেছি চিলেকোঠার চাবিটা আনতে। আপা, আপা আপনার দুটো পায়ে পড়ে আপা, আপনি চিলেকোঠা যাবেন না গো আপা। কেন, ধরা পড়ে গেছে তাই না? কি ধরা পড়েছে আপু? কি আর ধরা পড়বে? আমার ধারণা ভুল না হলে চিলেকোঠায় একটা পুরুষ মানুষ আছে, যার সাথে আমাদের এই মালিকার কোনো সম্পর্ক তৈরি হয়েছে। ওয়াও, তাই নাকি রে মালিকা? জেনাফা, আমি ওই মানুষটারে কোনোদিন চিনি না, জীবনে তার চেহারাটাও দেখি না আপা। তাহলে কে সে? আপা, আপা গো, আপা ওই মানুষটা একটা খুনি আপা। যে খুনি মানে? যে যে ওই যে পুলিশের ভয়ে এখানে পালায় আছে। আপা, এই যে চাবি। আপনি কি জানেন আপনি কি করেছেন? একটা খুনিকে এই বাড়িতে আশ্রয় দেবার আগে বাবার পারমিশন নিয়েছেন? যে আমি মানে মা জননী, পারমিশন নেওয়ার কোনো সময় আমি পাই নাই গো মা জননী। শুনেন শুনেন, রাইকেন না। এই যে সেদিন যে সেদিন ওই যে সাইজের বেলা আমি ওই কাইন্দা কাইন্দা পুঁথি পড়তে আসছিলাম, হঠাৎ ছায়া দেখি জমিনের বালিকণা সিকিমিকি করে, হায় রাতের পশু করে হৃদয় আসিয়া হুঙ্কার সারিয়া। হ্যাঁ, কেন আপনি আমাকে চিনবেন না? আপনি চিনব না? আপনি এলেন ঢুকলেন কেন? আমি বিপদে পড়ে এখানে এসেছি, আজ রাতটা আমাকে বাড়িতে থাকতে দিতে হবে। আরে বাহ, আল্লাহদের কথা, রাতটা বাড়িতে থাকতে দিতে হবে। আমি চিনি না জানি না, আপনারা আমি বাড়িতে জায়গা দেবো, আমার ভূতে গিলেছে। ওরে আল্লাহ, এটা কি রে ভাই? এটা কি দেখেছো? হয়নি, তুমি গরিব মানুষ, আমি তোমার কোনো ক্ষতি করবো না। এই যে আমাকে বাধ্য করলে করবো। ভাই সাহেব, আমি এই বাড়ির মালিক না, আমি কেয়ারটেকার। এই বাড়ির মালিক খুবই রাগী মানুষ, তার পারমিশন ছাড়া আমি মানে আজ রাতটা আমার খুব বিপদের রাত, এ বাড়িতে একটা নিরাপদ ঘর আমাকে দেখিয়ে দাও। ভাই সাহেব, এই কাইল আমার এই বাড়ির মালিক এই বাড়িতে আইবো,
ভাই সাহেব কাল মালিক এই বাড়িতে আইব, হে পুলিশের বড় অফিসার। আমাকে ভয় দেখিয়ে কোনো লাভ নেই, বেলা। আমার জিদ বাড়িয়ে দিও না। জলদি একটা ঘর দেখিয়ে দাও। আচ্ছা আচ্ছা ভাই সাহেব আসেন, আপনার ওই শিলা কোঠার ঘরে থাকতে দেই। আবার কিছু খাইবেন? চা বানাই দে। না মালেকা, মিমু আপু কোথায় রে? ছাদে গেছে। আবার ছাদে গেছে? হ, আবার ছাদে গেছে। আমি তো ডরে বাঁচতাছি না, কখন যে একটা খুন খারাপই গইটা যাইবো। আপাই তো কিচ্ছু বুঝতাছে না। আচ্ছা কি করি বলো তো, এরকম করতেছে মিমু আপা? কে আপনারে কইলাম না, আপনার আব্বারে ফোন করে জানান, উনি আইসা থানা থেকে পুলিশ নিয়ে বেটারা বাইন্দা লয়ে যাক। আহা, মিমু আপা তো বাবাকে বলতে নিষেধ করেছে, আমি কিভাবে বলবো? আপনি হের নিষেধ শুনবেন কেন? জানান। জহনম বাঁকা সাহান রে, জহনম বাঁকা তার সাইতে অধিক বাঁকা হায় রে, তার সাইতে অধিক বাঁকা যারে দিছি প্রাণ রে, দুরন্ত পরবাসী। কে? আমাকে চেনেন আপনি? দরজাটা একটু খুলুন, আমি আপনার সাথে কথা বলতে চাই। কে আপনি? আমি এই বাড়ির মালিকের মেয়ে, ঢাকা থেকে এসেছি। আর এই কথাটা তো আপনি অনেক আগেই মনসুর চাচার কাছে শুনেছেন, তাই না? আমি যতবার ছাদে এসেছি ততবারই আমাকে দেখেছেন, আমাকে শুনিয়ে শুনিয়ে গানও গেয়েছেন। এটা আপনার ভুল ধারণা, আমি কাউকে শোনাবার জন্য গান গাই না। তাও হতে পারে, হয়তো আপনি যতবার গান গেয়েছেন ততবারই আমি কাকতালীয়ভাবে এখানে এসে উপস্থিত হয়েছি, তাই না? সেটা আপনি ভালো জানেন। তো এত সুন্দর যার কণ্ঠ, সে মানুষটি শ্রোতাকে আড়ালে রেখে গান করেন কেন? আপনি নিশ্চয়ই শুনেছেন আমি কে এবং কেন এখানে লুকিয়ে আছি। হ্যাঁ শুনেছি, আপনি একজন খুনি আসামি। অতএব দয়া করে আমাকে ডিস্টার্ব করার জন্য এখানে আসবেন না, আমি কারোর সঙ্গে কথা বলি না। আচ্ছা, আপনি কি জানেন আপনি কার বাড়িতে আছেন? জানি, আপনার বাবা পুলিশের একজন হোমরা চোমরা লোক। এত কিছু জানার পরেও এতটা নিশ্চিন্তভাবে এখানে আছেন কেন? আমার কাছে এই বাড়িটি পৃথিবীর মধ্যে সবচেয়ে নিরাপদ মনে হয়েছে। আপনার এই বিশ্বাস যে আমরা ভেঙে দেব না, সেটা কিভাবে নিশ্চিত হলেন? বিশ্বাস ভাঙাভাঙি আমি বুঝি না, আমি বুঝি আমার পিস্তলে একটাই মাত্র গুলি লোড করা আছে এবং সেটা কার জন্য ব্যবহার হবে আমি জানি না। আমাকে ভয় দেখাচ্ছেন? আপনার মৃত্যু ভয় না থাকলে ভয় পাবেন না? আমি মৃত্যু ভয় বুকে নিয়েই আপনাকে দেখতে চাই। কিন্তু আমি আপনার সঙ্গে দেখা করতে চাই না। একজন নারীকে ভয় পান, নাকি আমাকে শত্রু ভেবে মুখোমুখি হতে সাহস পাচ্ছেন না? হ্যালো, আসসালামু আলাইকুম। মনুল কি বাসায় আছে? আমি কিমু বলছি, ওকে একটু ডেকে দেন না প্লিজ। আচ্ছা ঠিক আছে, আমি ধরছি। মনুলকে রাফা পরে বলছি। হ্যালো মনুল, আমি কিমু শিফলতলি থেকে। আরে শিফলতলিতে বেড়াতে এসছি, এসে একটা দুর্ঘটনা ঘটে গেছে। সাংঘাতিক। তুমি তাড়াতাড়ি চলে আসো। মালেকা মালেকা বলছে। আরে পিস্তল নিয়ে আইতে কোন একটা? হ্যাঁ হ্যাঁ, আরে না, হ্যাঁ তুমি তাড়াতাড়ি চলে এসো আজকেই। কোন ভয়ানক বিপদ? অনেক বড় একটা দুর্ঘটনা ঘটে গেছে, কিন্তু তোমাকে ফোন করছি। আজকে বুঝতে পারতেছো না? আজকে আইতে কোন? তুমি তাড়াতাড়ি চলে এসো প্লিজ। পিস্তল পিস্তল পিস্তল। না না না, বাবাকে জানানোর প্রয়োজন নাই, বাবা যদি জানে তো কিয়ামত হয়ে যাবে। আরে কোনো কিয়ামত হইব না, আইতে কোন? চুপ। না না, তোমাকে না, প্লিজ তোমাকে যা বলছি তাই করো, আজকে চলে এসো। ভাইজান পিস্তল নিয়ে আইয়েন।
আচ্ছা ঠিক আছে, আমরা সাবধানে থাকবো। প্লিজ তাড়াতাড়ি চলে এসো প্লিজ। আচ্ছা আচ্ছা, তোমার কথা মতো শুনবো। আচ্ছা, ওকে ওকে, বাই। পিস্তল নিয়ে আইবো তো? আপনার ধারণাটা ভুল না। মফস্বল শহরে মধ্যবিত্ত পরিবারে লেখাপড়া করে বড় হয়েছি আমি। জীবনে কখনো বড় ধরনের কোনো অন্যায় করেছি বলে মনে পড়ে না। কিন্তু যেদিন পাড়ার বিদেশি পয়সাওয়ালার ছেলে রবিন আমার বোনকে উত্ত্যক্ত করতে শুরু করলো, সেদিনও আমি উত্তেজিত হইনি। রবিনকে ডেকে বুঝিয়ে বলেছি যে আমার বোন তোমাকে পছন্দ করে না, জোর করে কারো মন পাওয়ার চেষ্টা তো অন্যায়। কিন্তু রবিন আমার কথা থোড়াই কেয়ার করলো। তারপর একদিন বেনু কাঁদতে কাঁদতে এসে বলল রবিন ওকে অ্যাসিড মারবে, ও আর স্কুলে যাবে না। তাই নাকি? মফস্বলের ছেলেরও আজকাল এতটা ডিয়ারিং হয়েছে? আমি বিষয়টাকে পাত্তা না দিয়ে যথারীতি ওকে স্কুলে যেতে বললাম। তো একদিন সত্যি সত্যি ঘটনাটা ঘটে গেল। আমি আর সহ্য করতে পারলাম না, ছুটে গেলাম রবিনের দোকানে। দেখলাম তার কোনো অভিব্যক্তি নেই, উল্টো পিস্তল বের করে আমাকে শাসালো। টু শব্দ করলে পরিবারের কাউকে বাঁচতে দেবে না। ও মাই গড! তারপর আরো কিছুদিন অপেক্ষা করলাম, কিন্তু যেদিন আমার হাতের ওপর বেনুর শেষ নিঃশ্বাসটা বেরিয়ে গেল, সেদিন আর নিজেকে ধরে রাখতে পারলাম না। ছুটে গেলাম রবিনের ওখানে। ওর পিস্তল দিয়েই মাত্র একটা গুলি খরচ করতে হয়েছে আমাকে। তারপর পুরো পাড়াতে শান্তি নেমে এলো। আমি শুধু পলাতক। আপনি তো ওকে খুন না করে অন্য কোনোভাবে? না, সেরকম কোনো উপায় ছিল না। তবে এখন আমি আমার পাপের প্রায়শ্চিত্ত করতে প্রস্তুত। আপনি ইচ্ছে করলে আমাকে ধরিয়েও দিতে পারেন। আমি আপনাকে ধরিয়ে দিতে পারবো না। আবার আপনি রেস্ট করুন। আপু কেমন আছেন? সে কি মোনাল, তুমি এখানে? হ্যাঁ, কিমু রিং দিয়ে আমাকে জরুরিভাবে আসতে বললো, কি নাকি একটা সমস্যা হচ্ছে আপনাদের। কিমু রিং দিয়ে এভাবে বলেছে? হ্যাঁ, সমস্যাটা কি সেটা কিমুর কাছেই জেনে নিও। আচ্ছা, তুমি এবারের পথ চিনলে কিভাবে? জি আপু, কিমু একবার আমাকে এখানে বেড়াতে নিয়ে আসছিল। ও তাই নাকি? জি। আচ্ছা আপু, কিমু কোথায়? ঘরে আছে, যাও। তবে শোনো, কোনো কিছু ভালোভাবে না জেনে সমাধান করার চেষ্টা করো না। কিন্তু সমস্যাটা কি সেটা কিমুর কাছেই শুনে নিও। মা জানি উনি নিচে আসবেন না। কেন, কি বলেছে? বলছে নিচে আসলে সমস্যা আছে। এবার গিয়ে বলুন আমি ওনার জন্য না খেয়ে বসে আছি। মা জননী, একটা কথা, যে ওই একটা খুনি আসামিরে এত খাতির করাটা কি ঠিক হইতেছে? শেষে আবার না জানি কোনো অঘটন ঘটতে যায়। গুলি ভর্তি পিস্তল সাথে রাখে, কখন কারে গুলি মেরে দেয় তার ঠিক নাই। ওনাকে যদি এতই ভয় করেন তো আশ্রয় দিয়েছিলেন কেন? যে ওই পিস্তলের ডরে। আমি ওই পিস্তলের ভয়েই ওনাকে খাতির যত্ন করছি। এখন যেন ওনাকে ডেকে নিয়ে আসুন। ওনাকে বলবেন আমি না খেয়ে বসে আছি।
হিমু আপা, আমার মনে হয় যে আপনারা দু বোন এ বাড়ি থেকে চলে যাওয়া উচিত এখন। কেন? কেন তা তো আমি বলতে পারবো না, তবে আপনার বয়স তো কম না, আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন। তুমি যদি মনে করেই থাকো যে আমি ম্যাচিওর, দেন আমাকে কিছু বলা তোমার উচিত নয়। আর এখানে থাকতে যদি কারো সমস্যা হয় তুমি তাকে নিয়ে চলে যেতে পারো, আমার এখানে থাকতে কোনো সমস্যা হচ্ছে না। আসুন, বসুন। মালিকা, ওনাকে ভাত বেড়ে দাও। ছেলেটা কে? আমার ছোট বোন কিমু, ওর বন্ধু। কবে এসেছে? গতকাল। তুই আমাকে স্টেপ বলতি, ওই ছেলেটাকে সে আমার সাথে ডিনার অফার করতে পারে না। আরে বাবা কিমু, একটা লোককে এইভাবে বলাটা ঠিক না। তুই এই লোকটাকে বলতে লজ্জা পাচ্ছিলি? এটাকে লজ্জা বলছিস কেন? খাবার টেবিলে একটা মানুষকে এভাবে বলাটা অমানবিক বলে মনে হয় আমার। হোয়াট? যার হাতে আমরা জিম্মি হয়ে আছি আর তুই তার কাছে মানবিকতা শো করবি? আসলে তো একটা ভীতু, সিম্পল একটা পিস্তল। আপনি মন খারাপ করবেন না, ভাত খান, সব ঠিক হয়ে যাবে। হাসপাতালের বেডে শুয়ে বেনু বলেছিল ও ভালো হয়ে বাসায় ফিরে গেলে স্কলারশিপের টাকা দিয়ে আমাকে একটা লাল শার্ট কিনে দেবে। এই নাটকটা আমার সঙ্গে না করলেও পারতেন। তুই আমার সামনে থেকে যা। আমার ভীষণ ভয় করছে আপু। এখন ভয় করছে কেন? তোর বুদ্ধি দিয়ে তো মনে হয় কাজটা করেছে, তাই না? আমি কিছু বলিনি। কিছু বলিসনি, খুব ভালো করেছিস, খুব ভালো করেছিস। এখন তোরা তাকিয়ে তাকিয়ে দেখ ছেলেটা আমাকে কিভাবে খুন করে রেখে আজকে চলে যায়। না আপু, একটা ইনোসেন্ট ছেলে তার বোনের মৃত্যু সহ্য করতে না পেরে এক্সাইটেড হয়ে একটা খুন করেছে। আমাদের বাসায় এসে আত্মগোপন করতে, আর আমরা সবাই ছি। কে আপনি? চিনতে পেরেছেন? আপনি ছাদে এলেন কিভাবে? গাজবে। কেন? আপনাকে এ বাড়ি থেকে বিদায় করতে। আপনি কি দেখতে পাচ্ছেন আমার হাতে একটা যন্ত্র আছে? ওটা তো সেই তখন ডাইনিং টেবিলেই দেখলাম। আপনার মৃত্যু ভয় নেই? আপনার হাতে এই যন্ত্রটি আছে জেনেও যখন সাহস করে গাছবের ছাদে আসলাম, তখন আপনার নিশ্চিত হওয়া উচিত যে আমার মৃত্যু ভয় নেই। বুঝতে পারলাম। এবার বলুন তো, আমাকে বাড়ি থেকে তাড়িয়ে আপনার লাভটা কি? এটা বললে হয়তো আপনার কাছে হাস্যকর মনে হবে, তারপরেও বলি, আমি কাছের মানুষের বিপদকে নিজের বিপদ বলেই মনে করি।
কিমুকে আমি ভালোবাসি। খালি হাতে আমাকে এখান থেকে তাড়ানোর চেষ্টা করাটা যে বোকামি, এটা বুঝতে পারছেন? আমি এ বাড়িতে আপনাকে জোর করে তাড়ানোর জন্যে গাছ বেয়ে ছাদে উঠিনি। আমি জানি আপনি প্রফেশনাল খুনি নন, আপনি আসলে পরিস্থিতির শিকার এবং আপনি নিজে যন্ত্রণার মধ্যে ভুগছেন। আমি আপনাকে রিকোয়েস্ট করব আপনি পুলিশের হাতে ধরা দেন, আর না হলে আপনি আজ রাতেই এ বাড়ি থেকে চলে যান। আমি কারো উপদেশ নেবার প্রয়োজন মনে করছি না। সেটা আপনার ব্যাপার, কিন্তু আমার মনে হয় উপদেশটা নিলে আপনি বুদ্ধিমানের মতো কাজ করতেন। মনল, বল। এই মনল, আরে বল না। মনল আমি কিন্তু বল। আচ্ছা, তুই থানায় ইনফরমেশনটা কিভাবে দিয়েছিলি রে? ওরা জিজ্ঞেস করলো কে আপনি, কোত্থেকে বলছেন। আপনি বলেন আমরা ইনফরমেশন গোপন রাখবো, আমরা সাহায্য করব। তুই কি বলছিলি? আমি বললাম আমি কে এটা জেনে লাভ কি, আপনারা যান, বাসায় আসামি আছে, অ্যারেস্ট করুন। তোর পরিচয় দিয়েছিস? না বাবা, আমি বললাম আমার পরিচয় জেনে আর কি করবেন, আপনারা বাসায় যান, অ্যারেস্ট করুন। ওনারা কি বলেছে, আসবে? সেটা তো ঠিকভাবে কিছু বললো না। আমার মনে হচ্ছে ওরা আসবে না, কারণ ওরা জানে এটা কার বাড়ি, আর বাবার পারমিশন ছাড়া ওরা তো কখনো সাহসই পাচ্ছে না আসতে মনে হয়। আরে বাবা, আইন তো সবার জন্যই সমান না, আর দেখবি যে তোর বাবার পারমিশন নিয়েই ওরা এই বাড়িতে চলে আসছে। এই আমরা বাড়ির ভিতর ঢুকবো, খোলো। খুলছো না কেন? পুলিশ আসছে। পুলিশ আসছে, এখন কি হবে? আচ্ছা বাবা, তুই এত টেনশন করছিস কেন ভয়? আরে আমি তো আমার জন্য টেনশন করছি না, আমি টেনশন করছি হিমু আপার জন্য। ওই লোকটা যদি পুলিশের উপস্থিতি টের পেয়ে কোনো একটা ক্ষতি করে ফেল হিমু আপার। আরে বাবা, পুলিশ সেই স্কোপ ওকে দিবে নাকি? এই মনসুর সাহেব আছেন নাকি? মনসুর সাহেব কে আবার ডাকে? কে আছে ভেতরে? আসেন তো। এই এই দাঁড়া 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 দাঁড়া। তুমি তো এই বাড়িতে কাজ করো, তাই না? না, এবার তো না, আমার বাড়ি আছে, আমার বাকি আছে। শোনো, এখানে ওই যে মনসুর সাহেব নামে একজন আছে না, কেয়ারটেকার। আচ্ছা, দেখো নাই, বাজারে গেছে। বাজারে গেছে। বাজারে গেছে। আচ্ছা শোনো, ওই ঢাকার থেকে তো স্যারের মেয়েরা এসেছেন, তাই না? ওনারা কোথায়? ওনারা একজন গেছে ছাদের ঘরে, আরেকজন এদিকে বেড়াইতে গেছে। আচ্ছা বলো তো একটু, ছাদের সিঁড়িটা কোন দিকে? আমরা বেড়াতে যাব। এদিকে। এদিকে? পিঞ্জরাইশা মাইয়া ময়নাই ছটফট ছটফট করে, মজবুত পিঞ্জিরা ময়নাই ভাঙিতে না পারে রে, কান্দে হাসন রাজার মোহন মুন্ডিয়াই রে, হাই রে কান্দে হাসন রাজার মোহন মুন্ডিয়াই রে। আপনার গান শুনে তো আমার রীতিমতো লজ্জা লাগছে। কেন? আমি তো
গানের কোনো গ্রামার মেনটেন করি না, আর আপনি গ্রামার মেনটেন করে গান করেছেন। আরে ওটা কিছু না, সবসময় গ্রামার মেনটেন করতে হবে এমন কোনো ল নেই। আচ্ছা, আমি যে আপনাকে একটা শার্ট গিফট করলাম, আপনি তো এটা নিয়ে কিছুই বললেন না। আপনার পছন্দের প্রশংসা করতে হয়, কিন্তু এটা তো আমি পড়তে পারবো না। কেন? আপনি হয়তো কষ্ট পাবেন, কিন্তু লাল শার্ট বোধহয় আমার আর কখনোই পরা হবে না। আমি একটু আসি। জানো, আপনি নিশ্চয়ই আমাদের স্যারের মেয়ে। জি, আমি হিমু। আসসালামু আলাইকুম ম্যাডাম। ম্যাডাম বোধহয় এই রুমেই থাকেন। হ্যাঁ, কেন? ম্যাডাম, আমরা একটা খুনি দাগী আসামিকে ধরবার জন্য এই এলাকার সব বাড়িতে সার্চ করছি। তো দেখুন না, মানে ব্যাপারটা হচ্ছে যে কেউ হয়তো আমাদেরকে, না না ম্যাডাম, আমরা তো স্যারের অনুমতি নিয়েই এখানে এসেছি। আর আমার মনে হয় যে কেউ হয়তো আমাদের হয়রানি করবার জন্যও ফোনটা করে থাকতে পারে, কারণ এ ধরনের বহু ঘটনায় আমাদের অযথা কষ্ট করতে হয়। না না, সত্যিও তো হতে পারে। না না ম্যাডাম, কখনো না। এই এলাকার সবাই জানে যে এটা আমাদের স্যারের বাড়ি। কোনো আসামি এখানে এসে লুকিয়ে থাকার সাহসই করবে না। ঠিক মতো সার্চ না করে এভাবে বলা উচিত না। স্যার, এই সব কিছু বাথরুম চেক করবো? চাপ, কিছু মনে করবেন না ম্যাডাম। আমরা ইনফরমেশনটা পেয়েই স্যারের সঙ্গে যোগাযোগ করেছিলাম। স্যার অনুমতি দিলেন বিধায় আমরা এলাম, তা নাহলে ম্যাডাম আমরা আসতাম না। সরি টু বদার ইউ ম্যাডাম। ইটস ওকে। আসসালামু আলাইকুম ম্যাডাম, আমরা আসি। দেখ, পুলিশ এখনো বের হচ্ছে না, মনে হয় কিছু ঘটছে ভিতরে। আরে পুলিশ তো ঘটনার জন্যই আসছে না। আর তোর যদি ওই খুনিটার প্রতি এত মায়া মহব্বত জন্মায় থাকে তাহলে বল, গিয়ে ছাড়া আনি। যাই বলিস, ছেলেটাকে দেখার পর থেকে না কেমন জানি মায়া জন্মে গেছে রে। ওয়াও, বিষয়টা কেমন যেন মনে হলো আমার, ঠিক বুঝলাম না। চিলকোঠার এই ঘরটা দেখে আমার কাছে মনে হয় না যে স্যারের মেয়ে ওখানে থাকতে পারে। স্যার, আমি কিন্তু পুরুষ মানে শার্ট প্যান্ট দেখছি। স্যার, এই মুই একটা ক্যাপও দেখছি। আরে দূর, ক্যাপ! আজকাল মেয়েরাও শার্ট প্যান্ট ক্যাপ এসব পরে। স্যার, তাহলে আবার চলুন। অবশ্য স্যার পরিষ্কার বলে দিয়েছেন ওই বাড়িতে মনসুর ছাড়া আর কোনো পুরুষ মানুষই থাকে না। আচ্ছা, এসব পরে দেখা যাবে, চলো তো যাই। কি ব্যাপার? এটা বলা আপনার ঠিক না। আমি আপনাকে এতটুকু সহানুভূতি দেখাইনি, বরং আমি পুলিশকে সাহায্য করেছি। আমি তাদেরকে বাথরুমের দরজাও দেখিয়ে দিয়েছি, তারা ঢোকেনি। ইটস ইওর গুড লাক। দেখুন হিমু, পুলিশের চোখকে ফাঁকি দিয়ে এভাবে নিজেকে বাঁচানোটাকে আমি আর গুড লাক ভাবতে পারছি না। তারপরও যে সহানুভূতি আপনি দেখিয়েছেন তা আমি কোনোদিনও ভুলব না। আমি আপনাকে কোনো সহানুভূতি দেখাইনি, কিন্তু প্রচন্ড ভালোবাসা
আর মমত্ববোধ দেখিয়েছেন। আমার জন্য এটুকুই যথেষ্ট। আপনার সঙ্গে পরিচয় হয়ে অন্তত কষ্টটুকু জয় করার শক্তি পেয়েছি। কি হলো? কি মনে হচ্ছে? আপনি কিন্তু বেরোবেন না, এখনো পুলিশ আশপাশে আছে, আমি দেখছি। মালিকা, 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 কি হয়েছে আপা? মালিকা, হিমাপু কোথায়? হিমাপু কোথায়? হিমাপু কোথায়? আপনি এরকম করতেছেন কি? আমি বলছি হিমাপু কোথায়? আপা তো উপরে চিলে কোথায়? আপু ছিল কোথায়? কি হয়েছে আপনার? আমি বলছি হিমাপু। কি হয়েছে কিমো? হিমাপু করছিস কেন? কি বাবু, মনোকে পুলিশ ধরে নিয়ে গেছে। তুমি আমার সাথে এখনই চলি বাবু। কেন কেন ওকে ধরবে কেন? ওকে ধরে নিয়ে গেছে পুলিশ। বাবা বলছে নাকি ওকে অ্যারেস্ট করতে। তুমি চলো আমার সাথে। চিন্তার কিছু নেই বোন, আমি থানায় যাচ্ছি, গেলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে। আপনি থানায় যাবেন মানে? হ্যাঁ, আপনাদের সবার কাছে আমি ঋণী। আপনারা ভালো থাকবেন। এখানে আমার বাড়ির ঠিকানা লেখা আছে, যদি সম্ভব হয় আমার মাকে একটু দেখে আসবেন, আর সময় পেলে আমার হতভাগা বোন বেনুর কবরে একটা ফুল দিয়ে আসবেন। আমি আসি।